আমার যেখানে নিয়ে যাবো আমি সেইখানেই চলে যাব। আমার এখন এইরকমই একটা হিসেব আছে। মানে এখন একা আছেন? হ্যাঁ, এখন বিয়ের জন্য খুব একা। এতদিন কিভাবে ম্যানেজ করতেছেন সব? ওই যে এরকম খাই দাই কাজ কাম করি, মানুষের সঙ্গে চলি ফিরি, আমাদের বন্ধু বান্ধবীরা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? আবার প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে আসছি যে মানুষে দেখি যে প্রতিবেদনে আইসে মানুষের বিয়ে শাদী হইতাছে, আর আমি তো একজনের আশায় আসছিলাম, সে বিদেশ চলে গেছে 5 বছরের জন্য, সে আর আমার আর খবর নেই। এই 5 বছর পরে এই হয়ে গেছে, এর জন্য মনে করলাম যে একটা ভিডিও করে দেখি মানুষ কোনো পাইলে বিয়ে শাদী করা যায় নাকি, তাহলে আমি বিয়ে বসে যাবো গা মানুষ পাইলে। আমাকে এখানে অনেক লোক বিয়ে শাদী হয়েছে, দেখি ভালোই আছে। আমাদের জাতীয় লোকের কাছে আমি বিয়ে শাদী আর বসবো না, এর জন্য আর কি এইভাবে বই আছি। আচ্ছা, আপনাদের জাতীয় লোকের কাছে কেন বিয়ে বসবেন না? এই যে দেখি 3টে 4টে বিয়ে করে, ছোটকাল ধরেই দেখছি, ওইগুলি দেখা মনে খারাপ লাগে, এর জন্য বসি নাই, এইভাবেই আছি। ভাইয়ার কাছে না আছি, বাপ মা মারা গেছে। আপনিও 3টে 4টে বিয়ে করতেন না, ওইগুলি করবো না বইলাই একজনের আশায় অনেক দিন পর্যন্ত কথাবার্তা বলছিলাম, সে চলে গেছে বইলা, এর জন্য আর ওইগুলির ছাইরাই দিছিলাম যে না, বিয়ের শাদী করার দরকার নেই। এইভাবেই দিন চলে যাক। এখন দেখতাছি হাতের কাছে অনেকেই বিয়ের শাদী বসতাছে, গৃহস্থগুলোর লগে চলে যাইতাছে, প্রবাসীদের সঙ্গে মোবাইলে কথাবার্তা হয়ে বিয়ের শাদী বসতাছে, ভালোই ওদের দিন চলতেছে। এখন মনে করলাম যে যাক, এখন দেখি আমিও ওদের মতন একখানে বিয়ের শাদী হইলে আমি সেইভাবেই ভালোভাবে দিন কাটাইতে চাই এখন। বুঝতে পারছি। তো আপনি এখন কেমন ছেলে চান? আমি কেমন ছেলে চাই, আমার মতো খালি বসিয়ে চাইতে ভাত খাইতে পারলে, ডাইল ভাত খাইতে পারলেই হবে, যে কোনো রকমই হোক, খালি মন ভালো হইলে হবে। দেখার মধ্যে কোনো কিছু না, কালো হোক সাদা হোক তার জন্য না, খালি মন ভালো হইলেই হবে, যাতে আমারে আর না ঠকায়। মানে আপনার না ঠকায়? হ্যাঁ। মানে কিভাবে, মানে কি ধরনের বিষয় ঠকায় আপনাদের? যে এক জায়গায় তো ঠক খাইছি ভালোবাসা কইরে, সে আমারে তো ঠক দিয়ে যে বিদেশ চলে গেল, আর আসি বইলে তো আর আইলো না। এর জন্য এখন কি করব, সারাটা জীবন তার জন্যই তো আমার চলে গেল। সে তো আমারে আর দেখা দিল না, আর কথা বলল না, আর কোনো হিসেবই নিল না। এর জন্য মনে ঘৃণা আইছিল যে আমি আর কোনোদিন বিয়ের শাদী আর বসবো না, এইভাবেই দিন পার করে দিতে চাইছিলাম। তখন কি মানে আপনি এখন কেমন বয়সের ছেলে হইলে আপনার জন্য ভালো হয়? কেমন বয়সের কোনো নাই, 40, 50, 60 ওতে কোনো ব্যাপার না, খালি আমারে ভালোভাবে সাইডে ডাইল ভাত বসে খাওয়াইতে পারলেই আমি ওতেই সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন একা আছেন কতদিন? একা অনেক দিন যাবতীয় আছি। ভাই ভাবির কাছে থাকি, ওরাই এখন ওদেরও অসুবিধা এখন দেখা যায় যে কাজ কাম করে খাওয়াইতে পারলে ভালো, যদি একটু নিজের আরামায় আসের হিসেব করে কতদিন না কাজ কামে যাই, তে মুখ গুংরা হয়ে থাকে, কথা বলে খুচার কথা বলে, সে কথা বোঝা যায়, তার জন্য এখন হিসেব করছি যে বিয়ে হইলে আর এরকম হিসেব আর হবে না। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন কি বিয়ে করে বিদেশ চলে যেতে চান? আমার যেখানে নিয়ে যাবো আমি সেইখানেই চলে যাব। আমার এখন এইরকমই একটা হিসেব আছে। মানে এখন একা আছেন? হ্যাঁ, এখন বিয়ের জন্য খুব বেশি রকমের তারা আছে, তাড়াতাড়ি বিয়ে করতে তারা আছে, এর জন্যই আমি বিয়ে বসতে চাইছি। যদি আমার এরকম ভালোবাসে যদি কেউ নিতে চায়, আমি তার সঙ্গে চলে যাব। তো এখন এই যে একা এতদিন কিভাবে ম্যানেজ করতেছেন সব? ওই যে এরকম খাই দাই কাজ কাম করি, মানুষের সঙ্গে চলি ফিরি, আমাদের বন্ধু বান্ধবীরা আছে, ওদের লোক কথাবার্তা কই, এইভাবেই দিন চলে যায়। আচ্ছা, কি যেন নাম বলছেন আপনার? আশা। আচ্ছা, ফোন নাম্বার দিয়ে দেবেন। হ্যাঁ। বয়স যেন কত বলছেন? 22। আপনার ফোন নাম্বারটা দেন তো। বন্ধুরা, কথা বলছিলাম আশা আপার সাথে, শুনছিলেন তিনি প্রতিবেদনে কেন আসছে, তিনি কি চাচ্ছেন। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে তার কথা শুনে, তাহলে তাকে ফোন দিতে পারেন। আমি তার ফোন নাম্বারটি ভিডিওতে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে সরাসরি আশা আপার সাথে কথা বলতে পারবেন। আশা আপা, তিনি আপা যেন কোথায় থাকেন বললেন? আমি যে নদীর পাড়েই আছি। এই নদীর পাড়েই থাকেন? এই মাওয়া নদীর পাড়। তা আপনাকে আসলে নদী দেখা করতে পারবে? হ্যাঁ, নদীর পাড়ে এলেই দেখা হবে। ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা কথা বলে যদি চান তার সাথে দেখা করতে, দেখাও করতে পারবেন। তার ফোন নাম্বার হচ্ছে 0174587
65438। নাম্বারটা আমি আবারও বলতেছি 01-745865438। এই ছিল আশা আপার ফোন নাম্বার। তো বন্ধুরা ভালো থাকেন, আপনার জন্য দোয়া রইল। হ্যাঁ।